আসসালামু আলাইকুম দর্শক, আবারও জেলা প্রশাসনের থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে ভূমি মন্ত্রণালয়ের পাট প্রশাসন ১ শাখার ১৩ আগস্ট ২০২৫ তারিখে এত নং স্মারক নং বিভাগীয় কমিশনার সিলেটের ২৫শে আগস্ট ২০২৫ তারিখে এত নং সড়কের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর অধীন উপজেলা ভূমি অফিসসহ রাজস্ব প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদে বিপরীত প্রদর্শিত ২০১৫ সনের জাতীয় বেতন স্কেল প্রদত্ত ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের মুক্ত শর্তে হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মী নং ১ নম্বর রয়েছে পদের নাম নাজির কাম ক্যাশিয়ার, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, যার পদ সংখ্যা থাকবে ৬টি। এখানে কর্মী নম্বর ২ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং যার পদ সংখ্যা রয়েছে ১৮টি। এখানে কর্মী নম্বর ৩ রয়েছে সার্টিফিকেট পেশকার, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, যার পদ সংখ্যা থাকবে ৪টি। এখানে কর্মী নম্বর ৪ রয়েছে সার্টিফিকেট সহকারী, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, যার পদ সংখ্যা থাকবে ৪টি। এখানে কর্মী নম্বর ৫ রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, যার পদ সংখ্যা থাকবে ৬টি। এখানে কর্মী নম্বর ৬ রয়েছে মিউটিশন কাম সার্টিফিকেট সহকারী, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, যার পদ সংখ্যা থাকবে ৬টি। তো এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার কম্পোজের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এখানে কর্মী নম্বর ৭ রয়েছে কার্য সহকারী, যার বেতন স্কেল থাকবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, যার পদ সংখ্যা থাকবে 1টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ৬ মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। তো এখানে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে, যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। এখানে ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ হতে হবে এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মমূল্য শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ https://dchobigons.telecom.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রভাবিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ ১৪ তারিখ ৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ ঘটিকা হইতে শেষ হবে ১৩ তারিখ ১০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ বিকাল ৫টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন পর সাবমিট করার সময় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইন আবেদনপত্র প্রার্থীর নিজের স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০ গুণ প্রস্থ ৮০ পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য ৩০০ গুণ প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আবেদনপত্র পূরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যের
সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। এখানে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিন্ট রিভিউ দেখা যাবে এবং নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি ও ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি দেখতে পাবেন। ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা অর্থাৎ অফারযোগ্য মোট 112 টাকা অনাপিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিকদের, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সকল পদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অনলাইনে আবেদন দাখিল করে অনাপিক 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।